লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি তুমি হিসেব চাইছিলি না ওর কাছে? এই যে হিসেব আমার কাছে। তুমি আমার অফিসে কি করছো? আমারই স্বামী আমার ভাইকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য একটা নিরীহ ছেলেকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করছে। এটা জানার পর তো আমাকে এখানে আসতেই হতো গো। স্বামী কোনো অন্যায় করলে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না? আমার অফিসের ব্যাপারে তুমি কেন নাক গলাচ্ছ? সিক্রেট করো না, বাড়ি যাও। আরে ফাইলটা আমায় দাও। দেবা, এই ফাইলটার মধ্যে এই কাগজটা আছে, বের করে ওনার মুখে ছুঁড়ে মার। আমাদের সিকিউরিটি গুলো কি সব ঘুমোচ্ছে? সব কাদের অফিসে ঢুকতে দেয়? আপনি কে? হ্যাঁ, আমি লক্ষ্মী দাস, দেবাদিত্য দাসের মা। আমাকে না আমার এলাকায় এক ডাকে সবাই চেনে। আপনার এই যে কি সিকিউরিটি ডাকছিলেন না, ওদের ক্ষমতা নিয়ে আমাকে আটকানো। সত্যিটা আমি সবাইকে জানিয়ে ছাড়তাম। যেই 20 লক্ষ টাকার হিসাবটা আমি মেলাতে পারছিলাম না, এই পেপারটা যদি আপনি সরিয়ে না রাখতেন তাহলে সেই হিসাবটা আমি বহুদিন আগেই মিলিয়ে দিতে পারতাম। নিন, দেখিয়ে দিন সবাইকে, নাকি আমি দেখাবো? কাজটা কিন্তু তুমি ভালো করলে না। তোমার লজ্জা করছে না? আবার গলা উঁচিয়ে আমাকে শাসন করছো? তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয়? আর তোমার ছেলে, ও জানতে পারলে কখনো বাবা বলে সম্মান করবে তোমায়? দিদি, জামাইবাবু তো আমার ভালোর জন্য। একদম আমায় দিদি বলে ডাকবি না, নির্লজ্জ বেহায়া কথাকার। নিজের চাকরি জোটানোর মুরদ নেই তোর, অন্যের চাকরি খাচ্ছিস। একজনের ভালো যদি আরেকজনের খারাপ ডেকে আনে, তাহলে সেই ভালোটা তো আর ভালো থাকে না। আজ লক্ষ্মী দেবী না থাকলে তো আমি চোখে ছুলি পরেই বসে থাকতাম, তোমাদের এই অসৎ কার্যকলাপের কথা কিছুই জানতে পারতাম না। বাবা, তখন তাড়াত ছিল, এখন দেবী। বাপরে বাপ, গাছে উঠিয়ে মইনা কেড়ে নেয়। আর আমার ভাইকে চাকরি করিয়ে দিয়েছো বলে সারা জীবন তোমায় ভগবান বলে ভাবতাম। স্যার, আমরা তো আপনাকে অনেস্ট বলে চিনেছি, কিন্তু আপনি এরকম করেছেন শুনে তো মনে হচ্ছে আমাদের কারোরই এই কোম্পানিতে চাকরির কোনো সিকিউরিটি নেই। না না না, তোমরা আমার অকারণে ভুল বুঝছো। আমি খামোখা বিনা দোষে কেন দেবাদিত্যকে চাকরি থেকে সরাতে যাব? অযথা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। দেবাদিত্য 20 লক্ষ টাকার হিসেব মেলাতে পারিনি, তারপরেও ওকে আমি অফিসে রাখবো কি করে? আরে মেলাতে পারিনি কেন সেটা তো বলুন, আছে সেই সাহস? 20 লক্ষ টাকা যে হিসেবটার গরমিল ছিল, সেটা একটা কপি আপনি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, আরেকটা কপি আমার ছেলের মুখের সামনে ছেড়ে ফেলেছিলেন, যাতে আমার ছেলে কনফিডেন্সটা হারিয়ে ফেলে, তাই না? মিথ্যে কথা। এই মহিলা মিথ্যে এলিগেশন দিচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে আপনার কাছে? আমার এই অফিসে দাঁড়িয়ে আমার নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আরে যা, আপনি আমার কাজকলা করতে পারবেন, আর আমার কেন, আমার ছেলেরও কিছু করতে পারবেন আপনি। এখনই পুলিশ ডাকলে না সব আমি তো একটা মারবো জানিস? হ্যাঁ, পুলিশ ডাকবি না? হ্যাঁ, আমি ডাকবো পুলিশ? তোকে হাত করা পরিয়ে জেলে নিয়ে যাবে, দেখবি? চুপ করে দাঁড়িয়ে থাক একদম। সনাতন দা, দাদা, এই তো দাদা, দাদা এই কাগজটা একটু দিন। দেবা, ফাইলের মধ্যে থেকে কাগজটা বার কর। এই দেখুন, আপনি আমার ছেলের সামনে এই কাগজটা ছিঁড়ে ফেলেছিলেন, আর এই কাগজটা আপনি ফাইলে লুকিয়ে রেখেছিলেন একটা কপি, ঠিক আছে? এই তোমরা সবাই দেখো ভাই, এটা উনি ছিঁড়ে ফেলেছিলেন, আর এটা উনি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, ঠিক আছে? তার মানে বদমাইশিটা আপনি করেছেন। ঠিক আছে? মা, তুমি এই ছেঁড়া কাগজগুলো কোথায় পেলে সেটা একবার বলে দাও সবাইকে। সনাতন তার কাছ থেকে। আপনার তো গুণের ঘাট নেই।
আমি জানতাম আপনি আটঘাট বেঁধেই নেমেছেন। সনাতন দা না থাকলে আজকে এই কাগজটা পাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। আর বলো না বাবা, তোমার মা আমাকে সব কথা বলাতে আমার মনে হলো যে এই সাহায্য করাটা আমার উচিত। আরে কি আর হবে, বড় জোর চাকরিটা খাবে, এর বেশি তো কিছু করবে না। আরে বাবা, এই বয়সে একটা পেট ও চলে যাবে। তো কাগজটা খোঁজার জন্যে আমি সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমরা জঞ্জালটা ফেলি। এগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ, এই দাদা, এই পুরো পাতাটাকে না একটু জুড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দিন, আমাকে দিন, আমি সব করে দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব করে আনছি। আরে অফিসের সব জঞ্জাল তো ওখানেই জমা করি, তো 2-3 দিন অন্তর ওটা তুলে নিয়ে যায়। আরে ভাগ্যক্রমে ওই ফাঁকিবাজ ঝাড়ুদারটা এই সপ্তাহতেই ডুব মেরেছে, তো ওগুলো নিয়ে যায়নি, তাই তো ওখান থেকে খুঁজে পেয়ে গেলাম কাগজগুলো। তাও এত ছোট ছোট টুকরো এত কম সময় খুঁজে বার করা খুবই কঠিন ছিল। টুকরোগুলো পাওয়ার পরেই মনে হয়েছিল আমার কাজ চলে যাবে। সেগুলো নিয়ে ওনাকে জুড়ে দিতে বলেছিলাম। ঝাড়ুদারের ফাঁকিবাজি বেশ কাজেই লেগেছে। হ্যাঁ, ব্যাটার কিন্তু মিষ্টি পাওনা রইল। স্টুপিড! যে পাতে খাচ্ছে সেই পাতেই ফুটো করছে। হরশত্রু বিভীষণ সব এক একটা। তোমরা জানো না যে তোমরা কত বড় ভুল করছো। এই অফিসে তো তোমাদের রাখবোই না, আর যাতে কোথাও চাকরি না পাও তার ব্যবস্থা করব। এখনই নিজের ভুল স্বীকার করো তুমি। তোমার যদি এতটুকু লজ্জা থেকে থাকে না, এক্ষুনি এই সিন ক্রিয়েট বন্ধ করো। দোষ তুমি করেছো, দেবাদিত্য নয়। দিদি একটু শান্ত হও তুমি। বাড়ির কথা বাড়িতে গিয়ে আমরা বলি। কিসের বাড়ির কথা রে? হ্যাঁ, তোকে চাকরি দেওয়ার নাম করে লোকটা একটা ছেলেকে, একটা নিরীহ ছেলেকে যার চাকরিটা প্রয়োজন, যে যোগ্য, তাকে সরিয়ে দিচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করছে। নিজে জোর চুরি করবে আর অন্যদেরকে আদর্শের পাঠ পড়াবে। তা তো হতে পারে না, না? দেবাদিত্যকে ওর যোগ্য জায়গায় ফিরিয়ে আনতে হবে, ব্যাস। কেউ কোথাও ফিরবে না। এই ডেস্ক বিশ্বজিৎ সেনের ছিল আর বিশ্বজিৎ সেনেরই থাকবে। এখনো না বেরোলে কিন্তু আমি গায়ে জোর খাটাতে বাধ্য হব। দেবাদিত্য তাকে যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে না আনলে আমরা আপনার বিরুদ্ধেও রুখে দাঁড়াবো স্যার। দেবাদিত্যর চাকরি যদি আপনি ফিরিয়ে না দেন স্যার, তাহলে আমরাও পুলিশে যেতে বাধ্য হব। শুধু পুলিশে নয়, আমরা ওপর মহলেও কমপ্লেন করব। দেবাদিত্য তাকে চাকরিতে ফিরিয়ে আনতে হবে, আমাদের দাবি মানতে হবে। হিট একটা ডায়লগ আছে জানেন তো, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। এদের গলার জোর কিন্তু আপনার টাকার জোরকে থামিয়ে দিতে পারে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেবাদিত্যটা জয়েনিং লেটার টাইপ করে না দিলে আমরা কিন্তু আপনাকে এখান থেকে কোনো মতে বেরাতে দেবো না স্যার। ঘেরাও করে রাখবো আপনাকে, এখানে কোনো কাজ হবে না, বন্ধ সব। আর রিস্ক নিও না, দিয়ে দাও। তোমার জন্য আজকে আমাকে হয়ে গেছে। প্রিন্ট আউটটা নিয়ে এসো। অন্যের ক্ষতি করে না কারোর ভালো করা যায় না। আপনার তো অনেক ক্ষমতা, আপনার শালার একটা ব্যবস্থা করে দেবেন সৎ পথে।
তাতে ওনাকে আর ধাক্কা খেতে হবে না। এই বেচারাকে আর খেপিও না তোমরা, সবাই ভালো করে কাজ করো, সৎ পথে কাজ করো। দেবা, তুই কিন্তু কাজের মান রাখিস, আর কখনো মুখ বুঝে কোনো অন্যায় মেনে নিবি না, কোনো পরিস্থিতিতেই না। আচ্ছা দিদি, যদি অনুমতি দেন তো আমি আমার পরিবারকে নিয়ে বেরোতে চাই এবার। হ্যাঁ নিশ্চয়ই, আমরাও বেরোবো। এত কিছুর পর আর আজ কাজ হবে না, আজ অফিস ছুটি দিয়ে দাও আর তুমি বাড়ি চলো, কথা আছে। কাল থেকে না হয় সবাই আবার শুরু করবে, তুমিও। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমার তো মনে হয় এতদিন এই একটা কাজই আমি ঠিক করেছি গো। শুনুন না ভাই, আমার না ভিলেজ স্টোরসের আন্ডারে একটা লক্ষ্মী ভাণ্ডার আছে, হ্যাঁ, সেখানে মেয়েরা স্বাবলম্বী হতে পারে, নিজে টাকা রোজগার করতে পারে এবং নিজের কথাও বলতে পারে। যদি কখনো মনে হয় আপনার, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেমন? আপনার আমন্ত্রণ রইল কিন্তু। হ্যাঁ, আপনি না থাকলে তো এত সাহস পেতাম না। দেবা, ওনারা দুজন না থাকলে আজ তুই চাকরিটা ফিরে পেতিস না রে। ওনাদের প্রণাম কর। হ্যাঁ মা। না 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 না, ঠিক। ধন্যবাদ। ভালো থেকো বাবা, ভালো থেকো। দাদা, প্রণাম রইল, অনেক ধন্যবাদ। আপনার দুজন না থাকলেও তো আমার ছেলের চাকরিটা হতো না। না কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকে। খুব ভালো থাকবেন দাদা, ভালো থেকো। বেশ, আজকে তাহলে আসি দিদি, আবার নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়। আমি আসি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ দেবা, চ বাড়ি চ। থ্যাংক ইউ মা। কি দিন এলো বল দেবা, ছেলে মাকে থ্যাংক ইউ বলছে। হ্যাঁ চলো, তোকে ছোটবেলা থেকে কি শিখিয়েছে? সত্যের জয় হবেই। হলো তো? একদম হলো। চলো, এই আসি গো, ভালো থেকো সবাই। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। দেখ দেখ। চলো। ফিরে ভাত নে না। তোমরা একসাথে? ওমা, কিছু হয়েছে নাকি? তুমি তো অন্যদিন এই সময় আসো না, এরকম টাইমে তো তোমার ছুটি হয় না। হয়ে দেখো দুজনে হেসেই যাচ্ছে। কি হয়েছে বলবে তো চুপ করে না থেকে। আরে তোমরা এভাবে চুপ করে কেন রয়েছো? কিছুই তো বুঝ। আরে হাতে ওটা কি? ওমা, তুমি বলো। তুই বল। আমি বলবো? আচ্ছা ঠিক আছে। শোনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নাও 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 নাও, ধর। আমার নতুন চাকরির জয়েনিং লেটার। নতুন চাকরি মানে? কি বলছো বলো তো? এ তো পুরনো অফিসের নাম লেখাই রয়েছে। আমি বুঝতে পারছি না মা, একটু বলো না ক্লিয়ার করে। আমাকে বলে দে, বলে দে, বলে দে বাবা, আমি একটু বসে, আমি আর পারছি না। বলবে তো? দেবা, আমি যেটা ভাবছি সেটা নয় তো? খারাপ কিছু ঘটেছে, তুমি আমাকে বলতে চাইছো না? ঠিক আছে মা। আরে খারাপ খবর কেন হতে যাবে? খারাপ খবর হলে কি আমি আর মা হাসতাম? পাগল মেয়ে। চলো, আমি তোমাকে পুরোটা গুছিয়ে বলছি।
শোনা, তোমার মনে আছে একদিন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি অফিসে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, একটা অ্যাকাউন্টসের হিসেব নেমে ঘেটেছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম। আমার 20 লক্ষ টাকার হিসেব মিলছিল না সেখানে। সেই কারণে আমার অফিসের বস আমাকে হুমকি দিয়েছিল চাকরি থেকে স্যাক করে দেবে বলে। তারপর আমি অফিসে যাই আর সেখানে গিয়ে শুনি বিগ বসকে যা বলার আমি অলরেডি বলে রেখেছি। যা, এবার তুমি নিজেকে প্রমাণ করো। আমি তো প্রমাণ করেই দেবো যে টাকার হিসেব তুমি মেলাতে পারছো না, কারণ টাকাটা তুমি সরিয়েছো। ভালোই ভালোই রিজাইন করে দাও, না হলে আবার কেরিয়ারে একটা দাগ লেগে যাবে। চুরির অপবাদে জেলেও যেতে হতে পারে। আমি কিছুই করতে পারিনি, আমার চাকরিটা চলে যায়। কি বলছো নাকি তুমি এসব? তুমি যে কালকে বলে নর্থে যাবে অফিসের কাজে, তাহলে ওগুলো? হ্যাঁ মানে আমি তো সেদিন তোকে টিফিন করে তো খাবার ভরে দিলাম, তুই বলি না দিলেও হতো, ছোট কাকি বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিতাম, তারপর তো সেই কৌটোটা নিতে বেরিয়েও গেলি। সেগুলো মিথ্যে বলেছিলি? হ্যাঁ ছোট কাকি, আমি তো মিথ্যে কথাই বলেছিলাম। আসলে লাস্ট 2 দিন ধরে আমি অফিস যাওয়ার নাম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর তারপর বাড়ি ফিরছি। সেই জন্যই তুই টিফিনটাও ফেরত এনেছিলি? হ্যাঁ আমি চোখে কি জানো তো, মাথায় এসব চিন্তা নিয়ে না আর খাওয়ার কথা মনে ছিল না, অ্যাকচুয়ালি ইচ্ছেই আর করেনি। তারপর কাল রাতে আমি আমার অফিসের ম্যানেজার মানে আমার বসকে ফোন করেছিলাম লুকিয়ে লুকিয়ে, আর ফোন করার পর আর একটা বারের জন্য আমার ফোনটা ধরলেন না স্যার। এবার আমার সুইসাইড করা ছাড়া তার কোনো অপশন রাখলেন না। চাকরি চলে গেছে বলে তুই সুইসাইড করে নিবি? তুই না আমার ছেলে। মা তারপর সবটা শুনে নেয়। মা আমাকে তারপর টানতে টানতে বাবার কাছে নিয়ে যায়। বাবার কাছে নিয়ে যাওয়ার পর ওরা দুজন মিলে আমায় সাহস তো জোগাই, সাথে সাথে মা একটা প্ল্যানও বানিয়ে ফেলে। $20 লক্ষ টাকার হিসেবটা মেলানোর জন্য আমার ওই কাগজটা দরকার ছিল, না হলে দেবার চাকরিটা থাকতো না। তাই কি করে বুদ্ধি করে একটা মাথা থেকে প্ল্যান বার করলাম। সেলস গার্ল সেজে গোস্বামী বাবুর বাড়িতে চলে গেলাম। আপনি তো মনে করেন আপনি একজন ভালো স্ত্রী, আপনি একজন ভালো স্ত্রী হয়ে স্বামীর অসৎ কাজের প্রতিবাদ করবেন না। আপনার প্রতিবাদ করা উচিত এবং মানুষ হিসেবে আপনার একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত। তারপর উনি রাজি হলেন মা? কেন হবে না? মানুষের সামনে যদি শক্তির আরাধনা করা হয় তাহলে লোকে সেই পথেই যায়। তারপর মা আর মিসেস গোস্বামী আসল কাগজটা নিয়ে এসে অফিসের সবার সামনে আমার বসের কুকীর্তির কথা ফাঁস করে দেয়। সেটা জেনে অফিসের সবাই মিলে ওনাকে প্রেশার দিতে শুরু করে, আর তারপর উনি বাধ্য হন আমাকে নতুন করে জয়েনিং লেটারটা দেওয়ার জন্য।
ঠিক আছে আর কাট দেনি। দেখো চাকরিটা তো পেয়ে গেছি আবার। হুম, লক্ষ্মীদি তুমি একা এত কিছু করে ফেললে, আর এটা সত্যি দারুণ ব্যাপার তো। এখন অ্যাসিস্ট্যান্টেরও দরকার হচ্ছে না দেখছি। সবসময় কি অ্যাসিস্ট্যান্ট লাগবে নাকি রে? ছেলে মেয়েদের বিপদে মায়েরা একাই 100। আমার আর আমার বাচ্চার উপর যাতে কোনো এফেক্ট না পড়ে তাই আমি কিছু জানাওনি তুমি, তাই না মা? সেটাই তো করা উচিত না। আমি তো চাইবই আমার সংসারটাকে সব দিক থেকে আগলে রাখতে। এই যে এত বড় সংসারটা, তার মধ্যে তো অনেক ছোট ছোট সংসার আছে। আমার, তোমার বাবার, তারপর তোমাদের দুজনের, হাঁস দুলালের, মেজর, এই আমাদের ছোট, এই এতগুলো সংসারের সমষ্টি নিয়েই তো আমাদের এত বড় একটা সংসার। সেটাকে তো বুক দিয়ে আগলাতে হবে। দেখো, কোনো কিছুর মোহে, কারুর কথায় বা হিংসেতে বা লোভে বা কেউ খুব তাড়াতাড়ি ওপরে উঠবো মনে করে যদি এই সংসারের ক্ষতি করতে চায়, তাহলে দেখবে সংসারটা তো ভেঙে গেলই, সেও সেই সংসারের সঙ্গে কিন্তু ভেসে গেল। তখন আঁকড়ে ধরার জন্য কোনো খড়কুটোও পাবে না। সংসার কখনো কারোর একার হয় না, সংসার সবার হয়। অন্যায় করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি, প্রায়শ্চিত্ত করতে চাই মা, ক্ষমা করে দিও। খুব এরকম মনে হবে না, আর করবো না, আর করবো না।